পিয়ারে পিয়ারে। ভুল হয়েছে, আসলে দেখাতে চেয়েছিলাম এটা। তোর কারণে বেঁচে আছি। যাই হোক, দুই দেশের দুইটা আলাদা সিনেমা হলেও প্রেক্ষাপট কিন্তু একই। হ্যাঁ, বলছিলাম শাকিব খান অপু বিশ্বাস অভিনীত তোর কারণে বেঁচে আছি সিনেমাটির কথা। সিনেমাটি নিয়ে আলোচনা করার আগে একটু প্রেক্ষাপট থেকে ঘুরে আসি, যেখান থেকে শুরু হয়েছিল সিনেমাটির গল্প। 2004 সালে তামিল ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছিল কাদাল নামে একটি সিনেমা, যার বাংলা অর্থ প্রেম, অর্থাৎ সিনেমাটি প্রেম কাহিনী নিয়ে নির্মিত। সিনেমাটি মুক্তির সময় বলা হয়েছিল চলচ্চিত্রটির কাহিনী একটি বাস্তব জীবনের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটিতে গরিবের ছেলে বড়লোকের মেয়ের প্রেম, মেয়ের বাড়ি থেকে প্রেম না মেনে নেয়া, তারা পালিয়ে বিয়ে করা, এ পর্যন্ত সিনেমা জগতে স্বাভাবিক স্ট্রাকচার হলেও সিনেমাটির শেষের দিকে ছেলেটির উপর অমানবিক অত্যাচার, মেয়েটিকে আবার বিয়ে দিয়ে দেওয়া, ছেলেটিকে মারার পর তার যাওয়ার দৃশ্য দর্শকের মনে নাড়া দেয়। কিন্তু এর পরের দৃশ্যে সিগনালে দাঁড়িয়ে থেকে পাগলকে দেখা, বুকে তার নাম দেখে চিনতে পারা, মাথা ঘুরে পড়ে যাওয়া, হসপিটাল থেকে আবার বের হয়ে এসে পাগলটাকে খোঁজা, পাগলটাকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা, পাগলের পাগলামি এবং নায়িকার কান্না, বিশ্বাস করেন মানুষের মনে দাগ কেটে যায়। সিনেমাটি ভালোই ব্যবসা করে। গল্পটি জনপ্রিয় হয়, এটি পরবর্তীতে তেলেগু ভাষায় প্রেমিস্থে নামে অনুবাদ করে মুক্তি দেওয়া হয়। কন্নড় ভাষায় চেলুভিনা চিত্তরা নামে পুনরায় নির্মিত হয় এবং 2008 সালে এসে বাংলা ভাষায় পরিচালক রাজ চক্রবর্তী, রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে নির্মাণ করেন চিরদিনই তুমি যে আমার। সিনেমাটির নির্মাণ এবং রাহুল প্রিয়াঙ্কার পারফরমেন্স এতটাই নিখুঁত ছিল যে আজ পর্যন্ত দর্শকের মনে দাগ কেটে আছে। সর্বশেষ আমাদের দেশে 2011 সালে পরিচালক MB মানিক সেম গল্পের উপর সিনেমা তৈরি করেন এবং নাম দেন তোর কারণে বেঁচে আসি। এক ভাষা থেকে আরেক ভাষায় সিনেমা রিমেক হলে গল্পে কিছু পরিবর্তন আনা হয়, তবে মেন ক্লাইম্যাক্স ঠিক রেখে হালকা পরিবর্তন করেন রাজ চক্রবর্তী। আর আমাদের পরিচালক MB মানিকের পরিবর্তনটা একটু দেখুন। শাকিব খান গ্যারেজের মেকানিক, অপু বিশ্বাস তাকে ডিস্টার্ব করে, এক সময় তাদের প্রেম হয়, তারা পালিয়ে যায়, বন্ধুর কাছে ওঠে, বন্ধুরাই তাদের বিয়ে দেয়। এ পর্যন্ত গল্পের সব স্বাভাবিক স্ট্রাকচার, সব ঠিকঠাক। কিন্তু যে ক্লাইম্যাক্সের জন্য গল্পটা জনপ্রিয় হয়ে উঠেছিল সেটাকেই বাদ দিয়ে দেন MB মানিক। এইটা কিছু হইল নিয়ে আসার চেষ্টা করেন তেরে নামের ক্লাইম্যাক্স, কিন্তু বাংলা সিনেমার গতানুগতিক ধারা নায়ক নায়িকার হ্যাপি এন্ডিং রাখতে যে সেই ক্লাইম্যাক্সও বাদ দিয়ে দেন তিনি। তাইলে কি ছিল সিনেমায়? হ্যাঁ, এবার মেন পয়েন্টে আসি। শাকিব খান অপু বিশ্বাসের তোর কারণে বেঁচে আসি সিনেমায় ছিল অপু বিশ্বাসের অদ্ভুতুরে লুক, মিশা সওদাগরের অদ্ভুতুরে লুক, অপু বিশ্বাসের অতিরঞ্জিত অভিনয়, আর ভাস্তিকে ভালোবাসার নামে মিশা সওদাগরের অধিক আধিক্যতা। এগুলার মধ্যে শাকিব খানের পারফরমেন্সটাও ছিল বিলো এভারেজ। পরিচালক শাকিব খান এবং দিঘির কিছু সিন রাখে যেগুলো মোটামুটি বেটার ছিল। শাকিব খান এবং দিঘির একটা গান ছিল যেটা মোটামুটি ভালোই ছিল। সিনেমায় শাকিব খান এবং অপু বিশ্বাসের যেগুলো গান আছে তার মধ্যে SI টুটুলের কণ্ঠের দুঃখের গানটাই আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল অন্যান্য গান থেকে। এত ভালো মন্দের ভিড়ে ক্লাইম্যাক্সটা যদি হ্যাপি এন্ডিং করার চেষ্টা না করত তাইলে আরেকটু বেটার হতো বলে আমার মনে হয়। তবে শাকিব অপুর নামেই সিনেমাটা মোটামুটি ব্যবসা করে নাই। যদি রাহুল প্রিয়াঙ্কার দিকে তাকাই তাইলে বলতেই পারি তাদের জীবনের আইকনিক সিনেমা ছিল এটি। শাকিব অপু কি আইকনিক করতে পেরেছে? দেখেছেন সিনেমাটি? ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি, একই গল্প, ভিন্ন ভিন্ন নায়ক নায়িকা। আপনার কাছে কার অভিনয় সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে? শাকিব অপুর অভিনয় বা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।